আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দেখুন খুব সুন্দর আমি একটা তেলের রেসিপি নিয়ে চলে এসেছি। আর সেটা রেসিপি নয়, আমি তাল কিভাবে সংরক্ষণ করে বহুদিন রাখা যায় সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে দেখাবো, যে অনেক দিন ধরে তাল কিভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন। এই তালটা আমি সবার প্রথমে সিলে নেব, সিলে নিয়ে কিভাবে চেঁচে নেব আপনাদের সঙ্গে পুরো প্রসেসটা দেখাবো, কিভাবে একটা তাল পরিষ্কার করে চেঁচে নিতে হয়। তার জন্য আমি নিয়েছি একটা চুপড়ি ঝাঁপি। এটা চুপড়িও নিতে পারেন, ঝাঁপি নিতে পারেন, বা চাঁচার অন্য কোনো জিনিস নিতে পারেন। আর এটা নিয়েছি তাল রাখার জন্য। আর আমি একটা বড় পাত্র নেব যাতে তালগুলো সুন্দরভাবে রাখা। সবার প্রথমে আমি তালটা ছাড়িয়ে নেব। অনেক শক্ত ছিল, তালটাকে আমি ছাড়াতেই পারছিলাম না। মানে তালটা এত সুন্দর কি বলবো। তাল তো খেতেই হবে, একটু তো কষ্ট করতেই হবে। আর এই তালটা যদি আমরা অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখে দিতে পারি, তাহলে তো আমরা যখন তাল থাকবে না তখনও আমরা এই তালটার অনেকগুলো রেসিপি করে খেতে পারবো। তালটার এইভাবে সমস্ত ছালটাকে ছাড়িয়ে নিতে হবে। পুরো প্রসেসটা আপনারা দেখতে থাকবেন। আর প্লিজ 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 যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন। অল ওভার নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি টিপে রাখবেন। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবেন বন্ধুদের দেখানোর জন্য, যাতে আমার তালের এই রেসিপিটা বা তালটা সংরক্ষণ করে অনেক দিন ধরে রাখা যায়, সেইটা কিভাবে রাখতে পারবে তারাও শিখে নেবে। ঠিক আছে, এখন আমি তালটা ভালো করে ছাড়িয়ে নেই। দেখেন তালটা কিভাবে ছাড়িয়ে নিলাম, সমস্ত খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এবারে তালের সঙ্গে যুদ্ধ করতে হবে, সেটা কিভাবে যুদ্ধ করব আপনারা দেখতে। এই যে আমি একটু পানি নিয়েছি, আর এই যে তালটা আছে, এই তালটা কিন্তু একটা একটা করে ভালো করে এরকম করে চটকে নিতে হবে। এরকম করে অল্প পরিমাণে পানি দিয়ে, যাতে তালের যে শাঁসটা খুব ভালো করে বেরিয়ে যায়। 3টে তালি এইভাবে মাখিয়ে একদম পুরো সুন্দর করে সফট করে নিতে হবে, যাতে তালের এই শাঁসটা সুন্দর বেরিয়ে আসে। এরকম করে পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তাল 3টে আমি ভালো মতন মাখিয়ে নিয়েছি। এবারে চেঁচে নেব কীভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এটা নিলাম, নিয়ে এইভাবে রাখতে হবে। এইভাবে রেখে একটা একটা করে তুলতে হবে, আর এইভাবে ধরে এরকম টানতে হবে। এরকম করে টানতে হবে। আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। দেখুন শাঁসগুলো কেমনভাবে বেরিয়ে চলে এসছে, দেখেন। এই দেখেন, সবগুলো আমি এইভাবে চেঁচে নেব। সমস্ত তালটা আমি এইভাবে চেঁচে নেব। কি বলবো বন্ধুরা, তালের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে, তারপরে বার হয়েছে একটা আঁটি। এখন আমি সবগুলো আরও চেঁচে নেব। একদম যুদ্ধ করে এগুলো বার হয়েছে, এখনও অনেক যুদ্ধ করতে হবে। এইভাবে টেনে টেনে কিন্তু আমি বার করছি শাঁসটা। এরকম একটু উঁচু জায়গা নিলে বেশি সুন্দর হচ্ছে, ওই জন্য আমি আবার এই গামলাটা চেঞ্জ করে নিলাম। ভালো খেতে গেলে একটু তো পরিশ্রম করতে হবে বলেন।
তালটা আমি এইভাবে বাড়ি মেরে মেরে করে নেব। দেখেন আমার কতটা বাইরে আছে। কতটা তাল বেরিয়েছে দেখেন, একটা তাল থেকে আমার এতগুলো টাল বেরিয়েছে। আমাদের সম্রাট ডাকাডাকি করছে, বুঝলেন, একটা নিয়ে এসছে খাওয়ার জন্য, ওটা আপনাদেরকে শেয়ার করব, দেশি মোরগ। সে ডাকাডাকি করছে আমাদের সম্রাট। তো দেখুন আমি কিভাবে এটা অনেক দিন ধরে সংরক্ষণ করব সেটা দেখেন। একদম আমার ক্লিন করা হয়ে গেছে দেখেন। এবারে আমি এটা দেখাবো। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবারে আমি এই তালটা দিয়ে দেবো। তালটা দেখেন কতটা আঁটালো রয়েছে, একদম খুব পানি পানি নেই, কিন্তু এই তালটা জাল দেবার পরে একটু হালকা হয়ে যাবে। তালটা আমি এইভাবে জাল দেব, কোনো চিনি বা কোনো কিছুই দেব না। চিনি দিলে তালটা খারাপ হয়ে যাওয়ার ভয় থাকবে। আমি তালটা জাস্ট এইভাবে জাল দেব। তালে একটু পানি আছে, ওই যত সময় ওই পানিটা আছে তত সময় আমি তালটা একটু জাল দেব। আমি যেভাবে বলছি আপনারা ঠিক সেইভাবে তালটা করবেন, তালটা সংরক্ষণ করবেন, তাহলে দেখবেন তালটা অনেক দিন ধরে রেখে খেতে পারবেন। এখন আমি এইভাবে নাড়া দিয়ে দিয়ে, তলায় ধরে লাগতে পারে, আমি এখন এইভাবে নাড়া দিয়ে দিয়ে এখন জাল করতে থাকবো। যত সময় এই পানিটা থাকবে দেখেন আগেকার থেকে অনেকটাই হালকা হয়ে গেছে, দেখেন অনেক পাতলা হয়ে গেছে। আর তালটা কিভাবে ফুটছে দেখেন, ওই দেখেন বলক দিচ্ছে। আমি এখন তালটা কিন্তু অটোমেটিক নাড়তে থাকবো, না তো তলায় ধরে লাগতে পারে। দেখেন তালটা কেমনভাবে ফুটছে আর কত সুন্দর, তালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই দেখেন যে পানিটা হয়েছিল সেই পানিটা মরে গেছে। এবারে আমি ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। আমি এবারে জালটা একদম লো আছে, কিন্তু জালটা দিতে হবে, মাথায় রাখতে হবে। বেশি জালটা জোরে দিলে তলায় ধরে রাখতে পারে, হালকা আঁচে কিন্তু এটা জাল দিতে হবে। তালের শাঁসটা একদম হালকা লো আছে জাল দিতে হবে। আমার হয়ে গেছে, আমি এখন এইভাবে রেখে দেব। একদম আমি হালকা রেখেছিলাম। আমি এবারে তালটা আমার ভালো রকম জাল দেওয়া হয়ে গেছে। এবারে আমি এরকম একটা প্লাস্টিকের কন্টেনার নিয়েছি, এটাই আমি তালটা কিভাবে সংরক্ষণ করব সেটা আপনাদের সঙ্গে দেখব। তালটা আমি সবার প্রথমে তুলে নিতে হবে। দেখেন আমার তালটা এমনভাবে জাল দিয়েছি, কোনো পুড়ে কিছুই হয়নি। দেখেন ভাবছেন যে একটুখানি কন্টেনার, কিন্তু এই কন্টেনারে অনেকগুলো তাল ধরছে, দেখেছেন। এখন আমি এই তালটা 6 মাস ধরে আমি সংরক্ষণ করে রাখতে পারবো। এবারে আমি ডালাটা লাগিয়ে নেব। এইভাবে এখন তালটাকে আমি ফ্রিজে রেখে দেব।
তালটা কিন্তু একদম ঠান্ডা করে তুলে রাখতে হবে। আমি এখন ফ্রিজে রেখে দেব, আপনাদের বার করে পিঠে করব। দেখুন, মানে আমি যে তালটা রেখেছিলাম, তালটা এত সুন্দরভাবে দেখেন প্রসেসিং হয়েছে। আমি এই 1 মাস পরে তালটা বার করেছি দেখার জন্য, আপনাদের দেখাবার জন্য যে তালটা কত সুন্দর হয়ে আছে সেটা দেখুন। এই দেখেন, দেখেছেন, কিচ্ছু হবে না। এখন আপনি এই তালটা দিয়ে সমস্ত রকমের যেটা মন চায়, যে তাল দিয়ে যে কোনো রেসিপি, সেই রেসিপিটা করতে পারেন। দেখেন কত সুন্দর হয়ে আছে, দেখেন দারুণ দারুণ হয়ে আছে, একদম শক্ত হয়ে গেছে। এই তালটা যেটা ইচ্ছা সেটাই করে খেতে পারবেন। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন, বেল আইকনটি টিপে দেবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।